গুগু পাখি বাসা করেছে। বসে থাকো, আমরা কিচ্ছু করবো না তোমাকে, তুমি থাকো। এটা আমাদের কি গাছ যেন, লটকন গাছে একদম মাঝখানে খোপের মধ্যে কি সুন্দর বাসা করেছে, মাশাআল্লাহ কিউট কিউট লাগছে। কাঁঠাল, নতুন গাছে কাঁঠাল, এগুলো মুছি, হ্যাঁ ওইটা তো আসবে। এখানেও একটা কাঁঠাল, এবার কিন্তু থাকতে পারে নিচে কয়েকটা কাঁঠাল আসছে কাঁঠাল গাছে। আল্লাহ, আমাদের ওই বাসাটা তো এখনো ঝুলতেছে, ওই যে মৌমাছির বাসাটা, ডিমের বাসা। আকাশে কাঁঠাল ধরছে, একটাই তো দেখতেছি। কাঁঠাল ধরেছে কয়েকটা, মাশাআল্লাহ এটাও একটা আসতেছে। মাশাআল্লাহ একটু বড় পেয়ারা পেয়েছি। এটা ডাল ভেঙে দিলে পেয়ারা হয়, দেখছো? অনেক বড় পেয়ারা, বুঝছো? ভালোগুলো তো ধরে, ডাল ভাঙাটাতে ধরে ঘুরে। এটা নিয়ে যাব ইফতারির জন্য। ফ্রেশ পেয়ারা, লেবু গেল কই, তুমি নিয়ে গেছো? লেবুর ফুল আসছে। তারপর আমি এটাকে পরে আমি কলম করবো বর্ষাকালে, বুঝছো? তোমার প্রচুর মরিচ আছে আজকে, সব তুলে টমেটো দেখো, মাশাআল্লাহ বড় হচ্ছে টমেটো গুলো। এই দেখো মাশাআল্লাহ কত বড় হয়েছে। অনেক টমেটো ধরেছে এবার। অবশ্য গাছ বেশি রোপণ করি নাই, কয়েকটা গাছই রোপণ করলাম। দেখুন অনেক টমেটো এসেছে। এই যে বৃষ্টি মনে হবে না। দেখুন মাশাআল্লাহ কত বড়। এর আগে কাজ আছে তো, একটু আসো না আমার সাথে, এদিকে আসো। আমরা ওই যে 2 টাকা করে কিনছি ওই সারাগুলা, ওখান থেকে দেখি ব্যাগ দাও তো, বেগিং করি। এতগুলো ধরতেছে কিন্তু একটাও লাগতেছে না, সব পচে যাচ্ছে, সব পচে যাচ্ছে। দেখি কেন জানি বুঝতেছি না। এই যে এত সুন্দর সুন্দর আসলো, সব পচে গেছে। এটাও পচে গেল। দেখুন মাশাআল্লাহ একটা পাকা পেঁপে, একদম গাছ পাকনা। এটাও পাকবে, হলদে হয়ে গেছে। 4টা পেঁপে পারলাম আজকে। এত আনন্দ লাগে ফল পাড়তে। দেখুন এত মিষ্টি হবে এবার। এই গাছটাতে ফুল আসছে, মরিচ গাছটাতে লম্বা লম্বা মরিচ দেখা যাচ্ছে। এই যে লম্বা লম্বা মরিচ। ধন্যা মরিচ, সন্ধ্যাবেলাতে ফুল, প্রচুর ফুল আসছে।
একটা গাছে অনেকগুলো ফুল, অনেকগুলো মরিচ এক একটা গাছ। শাকও নিতে হবে না আগে? হ্যাঁ, তাহলে পানি দিব কেমনে? একটা লাউ ছোট ধরেছে তো, এই যে এই এখানে লাউ একটা ধরেছে তো, এটা নিয়ে ফেলো। কদু? কদু, হ্যাঁ। কি কো? বাকিগুলো বেকিং করে দিও। কদুর ফুল আসতেছে কিন্তু কদু আসছে না কেন? একটাতেও কদু নেই। দেখুন রাই, এই যে রাই ধরতেছে, সরিষা ধরতেছে। টমেটো দেখুন মাশাআল্লাহ। আজকে কিছু কাঁচা টমেটো নিয়ে যাব। ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, টক টক। অবশ্যই এখন আর টমেটোতে সে আগের মতো টক টক নেই। বাগানে আসলে আসলে সত্যি ভালো লাগে আমার কাছে। এত শান্তি আর কোথাও পাওয়া যায় না বাগান ছাড়া। প্রকৃতির মাঝেই শান্তি পাওয়া যায়। যত শান্তি সব প্রকৃতির মাঝেই। যত স্নিগ্ধতা, যত সৌরভ, সব প্রকৃতির কাছেই পাওয়া যায়। ফল ধরলে ভালো লাগে, দেখুন। আবার চুরি করে নিয়ে গেলে মন খারাপ হয়ে যায়। কেউ যদি ফল গাছে হাত দেয়, চুরি করে নিয়ে যায়, খুব মন খারাপ হয়ে যায়। এত করলা ধরছে কিন্তু করলাগুলো বড় হচ্ছে না কেন জানি। এই একটা লাউ ঝুলছে, কি সুন্দর করে ধরেছে, কিন্তু থাকে না মাছি পোকার জন্য। অনেকগুলা লাউ নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলা। এই যে দেখুন কত বড় বড় লাউ নষ্ট হয়ে গিয়েছে। এই যে, এই যে দেখুন পচে গিয়েছে। এগুলো সব মাছি পোকার জন্য সব নষ্ট করে ফেলতেছে। লাউ গাছের শত্রু হলো মাছি পোকা। দেখুন না, একটাও বড় হচ্ছে না, চিকনা চিকনা হয়ে ঝুলে আছে। কতগুলো করলা আসছে মাশাআল্লাহ। এই হলো আজকের বাগানের ভিডিও। আপনাদের জন্য ভিডিওটা করেছি, সুন্দর একটা ভিডিও করেছি। অনেক মরিচ ঝুলে আছে মাশাআল্লাহ, অনেকগুলো মরিচ ধরেছে। আবার কিছু কিছু গাছ ছোট এখনো, এই পাশেগুলো ছোট, ওই পাশে মরিচ ধরেছে, বড় হয়েছে। এগুলো অবশ্য আগে লাগানো হয়েছে এই মরিচ গাছগুলো। দেখুন মাশাআল্লাহ কত মরিচ ধরেছে। এর আগেও ধরেছিল, চুরের জন্য রাখা যায়নি। এখন হলো এগুলো পাকতো, অনেকগুলো মরিচ ছিল। একটা লম্বা বেগুন পেয়েছি। এই যে রমজান আসার কারণে বাগানে যাওয়া হয়নি এই কয়দিন। আজকে গেলাম এবং কিছু কাঁচামরিচ এনেছি। এই কাঁচামরিচগুলো মিষ্টি মিষ্টি, ক্যাপসিকামের মতো,
কিছু কাঁচা টমেটো এনেছি মাছ দিয়ে রান্না করার জন্য। মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করলে অনেক মজা হয়। 4টা পাকা পেঁপে, একটা বেশি পেকেছে আরগুলো হলদে হয়েছে। এই রমজানের জন্য ফ্রুটস লাগে। এই পেঁপে আসলে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা অনেক মজা হয়। গাছের পেঁপে সন্ধ্যায় ফ্রুটস হিসেবে খাওয়া যায় ইফতারের সময়। একটা ছোট্ট লাউ পেয়েছি। আপনাদের জন্য ভিডিওটা করেছি, ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার বাগানের ভিডিওটা দেখাতে আপনাদেরকে ভালোই লাগে, তাই আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং শেয়ার করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিছু হিঞ্চা শাক নিয়েছি বড়া বানানোর জন্য ইফতারের সময়। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।